হুকের উপরে বোমের পাশে খাঁচার মতো যেটা, সেটা হচ্ছে ফ্লাইং জিব। সুইং বলের উপরে ক্রেনটা ঘুরবে এবং সুইং রিডিউসার হচ্ছে ডিরেক্ট করবে কোন দিকে ক্রেন কতটুকু ঘুরবে। এটা হচ্ছে ক্রেনের উইন্স সেকশন, অর্থাৎ এই স্টিল রোপটা সামনে পিছনে কতটুকু যাবে সেটা এখান থেকে ডিরেক্ট করা হয়। I'm about to go off like a weapon. Fuel to the top, got a filled up engine. In my thoughts obsession, I will not stop, no I'm never second guessing. Hello everyone, this is your Pranada. Welcome to my new video. তো I am available from now কুয়েত থেকে আপনাদের জন্য ভিডিও করছি। তো আপনাদের জন্য আজকে যেটা নিয়ে ভিডিও করব সেটা হচ্ছে একটি আরটি ক্রেন নিয়ে। তো আজকে আপনাদের সামনে আরটি ক্রেন নিয়ে কিছু কথা বলবো। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে ক্রেনটি দাঁড়ানো। তো আপনারা এখন যেটা দেখছেন চারকোনাকার সাদা, এটা হচ্ছে বুমের পাশে নিচে, ঠিক নিচে এখন যেটা জুম দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে হুক, যেটা লোড ক্যারি করে। হুকের উপরে বুমের পাশে খাঁচার মতো যেটা, সেটা হচ্ছে ফ্লাইং জিব, বুম এক্সটেনশনের জন্য ইউজ হয়। আর এটা হচ্ছে পুরাটাই লাফিং সিলিন্ডার। এই সিলিন্ডারটা হচ্ছে পুরা বুম, ফ্লাইং জিব আর এই হুকের লোড ক্যারি করে। এই ক্রেনটার মডেল হচ্ছে RT780, অর্থাৎ এটার ম্যাক্সিমাম ক্যাপাসিটি 80 টন। তো এটা হচ্ছে ক্রেনের অপারেটর ক্যাব বা অপারেটর ক্যাবিন। একজন অপারেটর এই ক্যাবিনে বসে পুরো ক্রেনটা কন্ট্রোল করে লোড চার্ট অনুযায়ী। তো এখন যেটা দেখছেন এটা হচ্ছে পুরোটাই সুইং সেকশন। এখানে আছে সুইং বল এবং সুইং রিডিউসার। সুইং বলের উপরে ক্রেনটা ঘুরবে এবং সুইং রিডিউসার হচ্ছে ডিরেক্ট করবে কোন দিকে ক্রেন কতটুকু ঘুরবে। এটা হচ্ছে এই ক্রেনের এয়ার ফিল্টার, অর্থাৎ ইগনিশনের জন্য যে হাওয়াটা লাগবে সেই হাওয়াটা এখান থেকে পিউরিফাই ফিল্টারাইজড হয়ে তারপরে ইঞ্জিনে যায়। এটা হচ্ছে ক্রেনের উইন্স সেকশন, অর্থাৎ এই স্টিল রোপটা সামনে পিছনে কতটুকু যাবে সেটা এখান থেকে ডিরেক্ট করা হয়। এটা হচ্ছে টেরেক্স কোম্পানির একটি আরটি ক্রেন। এখানে হচ্ছে মূলত কাউন্টারওয়েট সেকশন থাকে। কাউন্টারওয়েট মূলত দেওয়া হয় যাতে সামনের দিকে কোনো লোড উঠালে এই পিছনের দিকটা উঠে না যায় বা কোনো দুর্ঘটনা যাতে না হয়। তো এটা হচ্ছে এই ক্রেনের হাইড্রোলিক ট্যাঙ্ক, অর্থাৎ এখান থেকে হাইড্রোলিক পাম্পের মাধ্যমে বিভিন্ন অপারেশন করে এবং অপারেশন শেষে আবার সেই হাইড্রোলিকগুলো সিলিন্ডারের বিপরীত পাশ থেকে রিটার্ন হয়ে এখানে ফেরত আসে। তো এটা হচ্ছে সেই আরটি ক্রেনের টায়ার, যার জন্য এই ক্রেনটা আলাদা। এই টায়ারের কারণে এই ক্রেনগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় চলে যেতে পারে, অর্থাৎ রাফ টেরিটরিয়ানে চলে যেতে পারে, যার জন্য এর নাম হচ্ছে আরটি ক্রেন। এখানে টায়ারের সাইজ দেখা যাচ্ছে 29.5 R25, অর্থাৎ 29.5 R মানে হচ্ছে এই টায়ারটা হচ্ছে চওড়া 29.5 ইঞ্চি আর 25 হচ্ছে এর রিম ডায়ামিটার। এটা হচ্ছে ক্রেনের আউটরিগার সেকশন, অর্থাৎ এখান থেকে ফুল ক্রেনটা ব্যালেন্স করে তারপর ক্রেনের অপারেশন করা হয়। তো এই জায়গাটা হচ্ছে ক্রেনের আউটরিগার স্লাইডার। আর এই যে এখন নিচে যেটা দেখাচ্ছে সিলিন্ডারের মতো, এটা হচ্ছে আউটরিগার সিলিন্ডার। ফুল প্রেশারটাই সিলিন্ডারের উপরেই পড়ে। এটা হচ্ছে সেই ফুয়েল ট্যাঙ্ক, এখান থেকে ফুয়েল ইঞ্জিনে যায় এবং ইগনিশন হয়, অর্থাৎ এই ফুয়েল দিয়ে পুরো ইঞ্জিনটা চলে। এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বাই বাই। You can watch me work in my element. Anyone in the way is irrelevant. You wanna cross me, cool, not intelligent. Cause I don't forget shit like an elephant.